ইবা যেহেতু রবিউল আউয়াল মাস, সারা বিশ্বের মধ্যে বিশেষ করে আর চট্টগ্রামত রাস্তাঘাট, বাড়িঘর, ব্যবসা বাণিজ্য, শিক্ষা প্রতিষ্ঠান সমস্ত জায়গার মধ্যে মেসেজ ব্যানারের মাধ্যমে, গেটের মাধ্যমে সেদিকে এলান প্রসার ঈদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আগমন উপলক্ষে জন্মদিন পালন করানোর প্রস্তুতি। আর দেশত বহু মানুষ জন্মদিন পালন করে। পৃথিবীর যত মানুষ দুনিয়াতে আগমন করি রাতি অজ্ঞ হয়নি জন্ম রাত পালন করি না। 2008 সালের আগস্ট মাসের 30 তারিখ আই জন্ম লাভ করি। 2025 সালের আগস্ট মাসের 30 তারিখ এবার জন্মদিন না, এবার জন্মদিন হইব না। সন হিসাবে, মৌসুম হিসাবে, শীতকাল গরম হাল হিসাবে, রাষ্ট্রীয় প্রধান হনাসিল হিসাবে হনটা হইতে এবার জন্মদিন তারিখ। আসলের মধ্যে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আগমন ইয়ানের মধ্যে পৃথিবীত হন মখলুকাত নাকুশ নেই, বেগুন খুশ। কিন্তু জন্ম দুইবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম প্রকার দুই প্রকার। হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দুইবার। গড়া হয় যে ওয়ালাদতে জিসমানি আর গড়া হয় যে ওয়ালাদতে রুহানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে তৎকালীন সময় যে সমস্ত কাফের মুশরিকরা আছে ইতারও অনেক আনন্দিত, প্রফুল্লিত, অনেক খুশি হয়েছে। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি লইয়ে আসছে দে হুজুরের টার্গেট কি, এই জিনিস যেই তারিখত্তন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান ঘোষণা করিয়ে এই তারিখত্তন দীর্ঘ 40 বছর পর্যন্ত সমস্ত মক্কার কাফের মুশরিক বেগুনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গবেষণা করিয়ে জাস্টিফাই করিয়ে হুজুরের প্রতিটা মুহূর্ত তার সামনে বেগিন সাইসিটি ইতারা জিবারে আল আমিন সত্যবাদী এভাবে উপাধি দিয়ে ব্যাগুনে বিশ্বস্ত মানিয়ে আসি তাৎক্ষণিকভাবে যাতে আয়ের লা ইলাহা ইল্লাল্লাহর তলোয়ার দি শিরিকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর তলোয়ার দি বেদাতের বিরুদ্ধে যাতে যুদ্ধ ঘোষণা করিয়ে যারাই বেড়ে আল আমিন উপাধি দিন, যারাই বেড়ে বিশ্বাসী হিসাবে টাইটেল দিন, ইতারার ভিতর ইতারার লিডার সর্বপ্রথম দিয়ে ইয়ের হদ তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলী হাদা জামাতানা। ও মুহাম্মদ সাদা রুমাল ঘুরাই ফার হান্ডা ইন হইবল্লা দেখিও যে না আর তুই ধ্বংস হয়ে যাও। নাউজুবিল্লাহি মিন যালিক। তাইলে শোন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঈদের স্মরণীয় বিষয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি লইয়ে আসছে ঈদের করণীয় বিষয়। দুনিয়া না করতে পারিব না নামাতে ও গইদের স্মরণ করন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আইবার আগেতে আল্লাহ কি কি মেসেজ দিয়ে ইনর আলোচনা জাতির সামনে, মানুষের সামনে করন। আরব নবীর বাল্যকাল, যৌবনকাল ইন কিরকম পবিত্র আছিল মানুষের সামনে বর্ণনা করন। আর গইয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আনিত যেই শরীয়ত, যেই দিন, যেই ধর্ম, রসুলের যেই আদর্শ এবারে বাস্তবায়ন কর। দুনিয়ার এক নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন রবিউল আউয়াল মাসেই। রবিউন শব্দের অর্থ হইতে বসন্ত, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আইবার আগে পুরা পৃথিবী অন্ধকার, জাহেলিয়ত, অজ্ঞতা, চুরি ডাহাতি, সন্ত্রাসী
সমস্ত অন্যায় অত্যাচার পাপাচার জুলুম বেবিচার কোন খারাপি লুটতরাজ সমস্ত অন্যায় সমগ্র পৃথিবী আধার ওইতে ওইতে এন পর্যায়ে পৌঁছে দে নিজের জন্মদাতা বাপে নিজের কন্যা সন্তানের ফিতা পরিচয় দিয়া পড়িব দে এই লজ্জার হারণে আপন কন্যা সন্তানের জীবিত মাটির নিচে দাফন করিব। খুব হযরতে দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা জীবের আকৃতি ধারণ করি জিবরাইল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতো। দাহিয়া কলবি সাহাবী রাসূল ইবেন নিজে বর্ণনা করে দেন ইসলাম ধর্ম গ্রহণ করানোর পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইরা হদ হুজুর আই ইসলাম গ্রহণ করিবার আগে এমন একখান পাপ করগি এমন একখান গুনাহ করগি আল্লাহ আর মাফ করিব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু ওয়া ইন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা। ইসলাম ধর্ম গ্রহণ করলে ইয়ার আগর গিন বেগিন মা, হিজরত করলে হিজরতের আগর গিন বেগিন মা। তখন দেখিয়ে কলবি হদ হুজুর আর গান একটা আলাদা ইয়ান আত্মন মাফ হইবে ভান নলার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে মাফ হইবে দে আল্লাহ মাফ করে দিবে দে হতে নয় আর গান একটা আলাদা যাতে বেশি আলাদা হত কি আলাদা দিয়ে একটা হয়। তখন দেখিয়ে কলবি ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগর ঘটনা বর্ণনা করতে যাই নিজের কন্যা সন্তানরে কিভাবে মাটির ভিতর জীবিত দাফন করিয়ে এই ঘটনায় বর্ণনা করে দে দেখিয়া কলবি হুজুর আর কন্যা সন্তান ইবেলাই আই যেতে গর্ত করি আর শরীরের মধ্যে মেডি বাজের ইবে দূরিয়াই আর মেডি সাফ করি দের আর দাড়ির মধ্যে মেডি বাজের ইবে দূরিয়াই আর দাড়ি সাফ করি দের কিন্তু আয় তুন এন হন অন্তর দয়া মায়া মমতা এলে হন কিছু আত্মন উৎসাহিত নয় দে ইবেরে আই জীবিত দাফন নগরী পরিশেষে আর ওই ছোট কন্যা সন্তানিবে হদ্দা আব্বু আর অনেক জান্নাত বিখ্যাত আই জেগে জিন্দগিত অনর সামনে অনর কন্যা পরিচয় দিয়ে আর ন দাঁড়াইম আর কোনোদিন অনর সামনে নয়সম বাড়িতে ন যাইম জিজ্ঞে চোখে মত দেখি যাইম মই শুধু আর এক কাগরে জীবিত দাফন নগরিয়ম এঙ্গুরি কাকতি মিনতি করি দে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আই তৎকালীন এন আশানা ছিলাম যে ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে আর ছোট মেয়ে হই ভাই এদিক কিনা হাজারে ঘরের দে আর দিল্লেন মুহূর্তল্লা কাগরি নরম ইন ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে পুরো পৃথিবীর মধ্যে চলত দিবে কে রে কে মানন্য নেই এলে কান পরিস্থিতি আল্লাহ তো নিশ্চয়ই দে সারা পৃথিবীর নতুন রূপে আবার রূপান্তরিত করিবে। জাহেলি যুগের সমস্ত অজ্ঞতা বর্বরতা ব্যক্তিনরে দূরীভূত করি ব্যক্তিনরে দুলিশ্বাদ করি নতুন মানুষ প্রদর্শক হিসাবে আল্লাহ পৃথিবীর আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটাই। যেহেতু দীর্ঘ 600 বছর পর্যন্ত জমিনের মানুষ আল্লাহ আসমানি কিতাব আল্লাহ সম্পর্ক নাই কিতাব ওয়াল আল্লাহ সম্পর্ক দুনিয়া আল্লাহ সম্পর্ক তাহলে এবার হয়তো সিরাতে মুস্তাকিমের প্রতীক অর্থাৎ কিয়ামত পর্যন্ত মানুষ হেদায়েতের উপর অবিচল এবং অটল তাহিবল্লাহ দুয়া রাস্তা ও গয়িদে কিতাবুল্লাহ আসমানি কিতাব সমূহ আর গয়িদের রিজালুল্লাহ শুধু কিতাব দিয়েও যথেষ্ট নয় কিতাবের পাশাপাশি রিজালুল্লাহর সহবত লাগে। যেই যুগত মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করিগে এই যুগত আসিল যে মানুষ উন্নত জীবনিয়ান যদি অনেক রিসার্চ করেন গবেষণা করেন ইতারা মানুষের খাতার অর্থ নপরিত কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইনের পরে যেত হুজুরের সহবতত বসে সান্নিধ্যত বসে হুজুরের সামনে দুই জানুইয়ে বসে একজন সিদ্দিক আকবর হইয়ে আরেকজন উমরে ফারুক হইয়ে উসমানে গনি হইয়ে আলিয়ে মুরতাজা হইয়ে হুযায়ফা ইবনুল ইয়ামান হইয়ে নোমান ইবনে বশির হইয়ে সাদ ইবনে আবি ওয়াক্কাস হইয়ে আব্দুর রহমান ইবনে আউফ হইয়ে আবু উবাইদা ইবনুল জাররাহ হইয়ে 1,24,000 সেই সোনালী যুগের মানুষ একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য এবং সুহবতের বরকত হইল। তাহলে সাহাবায়ে কেরাম জান্নাতত যাইবল্লাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবত পেয়ে দিয়ে নেই যথেষ্ট আর কিছু না হুজুরের সুহবতই যথেষ্ট। তাহলে যেই যুগত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটা
এই যুগিয়ানত অন্যায় অত্যাচারে ভরপুর। আল্লাহ রবিউল আউয়াল মাসক হতারিক নির্দিষ্টভাবে লেহা নেই কিয়া এবার সমগ্র বিশ্বর মহামানব এবার নবী আখিরুজ্জামান নবীদে তৎকালীন তো শুনিকাই নজানে এটা লেহা জোহা নাই একতালাভ হই কিয়া হতে রবিউল আউয়ালত 2 তারিখ, কিয়া হতে 4 তারিখ, কিয়া হতে 8 তারিখ, কিয়া হতে 9 তারিখ, কিয়া হতে 11 তারিখ, আর কিয়া হতে 12 তারিখ। আর দেশের মধ্যে প্রচলিত আছে যে 12 তারিখ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসের 12 তারিখ দুনিয়াতে আগমন করি গিয়ে আগমন গরিবের আগে আল্লাহ জাতির হাসুক মেসেজ দিই। কি মেসেজ? কিরকম? হয়তো সকালবেলা সূর্য উদিত হইবার আগে দিই যেভাবে আসমানের কিনারত মধ্যে লাল খালা বিভিন্ন প্রকারের কিছু এই মেঘর মতো এলে কিছু জিনিসে মানুষ হল একতার সংবাদ দে অতি সত্তর সূর্য উঠিব। সূর্য উঠিলে সারা পৃথিবী আলোকিত হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আইবার আগে এমন কিছু ঘটনা আল্লাহ ঘটাইয়ে দে ইনে একতার মেসেজ দে। এই রোমের সম্রাট, ফারস্যের সম্রাট, এই ফারস্যের অগ্নি পূজারিয়ল তোমার আর সমস্ত রাজত্ব সিংহাসন রাজপ্রাসাদ বেগিন দুলিশ্বাদ করি, অগ্নি পূজা বেগিন বন্ধ করি, এই আরবের মুশরিকল সমস্ত মূর্তি পূজা বন্ধ করি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত লই এমন একজন নবীর আগমন ঘটে। এবার তত্ত্বাবধান এবার জেরে নেগেরানত দেবে অল্প টাইমত সারা পৃথিবীর মধ্যে ইসলামের আলো আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে তারিখের কিতাবত লেখে দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জীবনত যত যুদ্ধ পরিচালিত 23 বছর নবুয়তি জিন্দেগি, এই 23 বছরে মিলি মুসলমান কাফের সব মিলিয়ে মানুষ প্রাণহানি হয়ে দে। মুসলমান যারা শহীদ হইব, কাফের যারা মরি গিয়ে ব্যাগুনে মিলিয়ে 1062 জন। এই নল্লাই সারা পৃথিবীর যত ইনকিলাব হইয়ে যত প্রকারের অভ্যুত্থান হইয়ে ব্যাগুনুল্লাহ মিলেছেন। এশিয়ার মধ্যে জীবে নাকি ইনকিলাব হইয়ে একদিনে প্রায় 40 লক্ষ মানুষ প্রাণহানি। 40 লক্ষ। বগদাদের মধ্যে যারা ইনকিলাব করিয়ে ইতেরা প্রায় 25 লক্ষ মানুষ প্রাণহানি। পৃথিবীর যত ইনকিলাব হইয়ে এডে মানুষ হল প্রাণহানির সংখ্যা লাখর নিচে কোনো জায়গাত নেই। 2 লাখ, 25 লাখ, 40 লাখ, এই লাখর ওরে। কিন্তু যারা এন হয় ইসলাম ধর্ম হইবে মানুষ হল ভয়ভীতি দেখাইয়ে নবী যুদ্ধ করিয়ে ইসলাম ধর্ম প্রচার করিয়ে দেয় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর নবুয়তি জিন্দেগির মধ্যে যত যুদ্ধ পরিচালনা হইয়ে মুসলমান যারা শহীদ হইয়ে কাফের যারা মরি গিয়ে ব্যাগুনে মিলিয়ে শুধু 1062। আর বর্তমান যেদিকিন ইনকিলাব পৃথিবীর মধ্যে সংগঠিত হওয়ার ব্যাগিনের মধ্যে অনজন মানুষের প্রাণহানি লক্ষ লক্ষ প্রাণহানি। কারণ কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ এমন কিছু আখলাক এমন কিছু চরিত্র দান করে গিয়ে হুলুক আজিম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দেইয়ে হাজার হাজার মানুষ পাগল গিয়ে হাজার হাজার মানুষ আসক্ত হইয়ে হুজুরের হাতত হাত রাহি কালমা ভরি মুসলমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসের আগমনই এই আগমন অন ইয়ানরা হয় দে মিলাদুন নবী। এখন আজ যদি মিলাদুন নবী আমল করি আত্মন ক্যাংরা করিব রবিউল আউয়াল মাসের যত তারিখ 8 তারিখ হোক 9 তারিখ হোক 12 তারিখ হোক সুবহে সাদেকর টাইমে সোমবার গিয়ে দিন এপ্রিল মাসের 20 তারিখ 570 বা 71 খ্রিস্টাব্দের মধ্যে আত্মন এভাবে জন্ম ওইয়ের দাবরি সম্ভব না? আমাদের সম্ভব না? তুই কি করি না ইন ওয়াজ তো আমার জিনিস নয় তুমি জার্গিন তার তো বুঝিল আমার ও ভাই জার্গিন তার তো বুঝিল আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করিয়ে ইয়ান যদি আইন না মানিদ্য তাই আদর্শ হারগিন মানল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করিয়ে দিয়ে না বিশ্বাস করি
আবার হুজুরের আগমন ইয়ান দুনিয়ার সাধারণ সন্তানের মতো নয়, ইয়ান ভিন্ন, ইয়ান অলৌকিক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আইবার আগে এইলা অলৌকিক ঘটনাই আল্লাহ সংগঠিত করে ইনারে এরহাসাত হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আইবার আগে হইতে ফারস্য দেশের মধ্যে আগুন জ্বলে শত শত বছর হইতে ইনের যারা পূজা করে, কিন্তু হঠাৎ করিয়ে যে বছর আসহাবে ফিলের আতি হস্তি বাহিনী ইয়েমেনের গভর্নর আবরাহার নেতৃত্বে যে কাবাগর ভাঙি বললাই আতি বাহিনী ফাটায়, এই বছরের মধ্যে হঠাৎ করে ফারস্য দেশের কোন বেগিন বুঝি গিয়ে হারাম কি হঠাৎ এমন এক মেসেজ দিতে আগুনিন বুঝিয়ে রে আগুন নিবিয়ে রে একখান মেসেজ দিতে পৃথিবীতুল অগ্নি পূজারে দুলিশ্বাদ গরি দৈন্য সেই মহান ব্যক্তি বা আইবার টাইম হাজ হইবে তাহলে আগে হইতে নিভে দিয়ে দেবে। কাইসর কিসরা ইতার রাজপ্রাসাদর বড় বড় মজবুত ফিলের তাৎক্ষণিক ভাঙিয়ে করে গেল। কি ঘটনা কি আর রাজত্ব শেষ হইবার টাইম হাজ হইবে। ইম বেগিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আইবার আগে হইতে আল্লাহ সারা পৃথিবীর মেসেজ দিয়ে হাত দে এমন একজন ব্যক্তির আগমন ঘটে জীবের তত্ত্বাবধানে তোমার বেঈমান কাফের হল সমস্ত রাজত্ব রাজপ্রাসাদ বেগিন ধ্বংস হইয়ে রে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইবার দাওয়াতে ইবার তত্ত্বাবধানে সারা পৃথিবীর মধ্যে এই আলো ছড়াই যাবে ইনশাআল্লাহ। এটা আল্লাহ কোরআন শরীফ উজুরের যে আর ভিতর তো না আর আল্লাহ ফাটাইয়ে ইয়ানরে ইহসান হই দয়া লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ বেশি দয়া করিয়ে যে ইমানদারের উপর বেশি দয়া করিয়ে যে তারার ভিতর তো একজন রাসূল আল্লাহ তারাল্লাহ নির্বাচিত করিয়ে ফাটাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু ইমানদার আল্লাহ ফাটাইবেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কোরআনের আয়াতে থদে আই আর নবীরে সমগ্র বিশ্ববাসীর রহমত হিসাবে পাঠাই। এই আয়াতে থদে ইমানদারের উপর বড় দয়া করবি দেয় তারার ভিতর তো তারাল্লাহ একজন রাসূল পাঠাই। তো ইন্দি হতে সারা পৃথিবীর পাঠাই, ইন্দি হতে ইমানদারের উপর দয়া করবি। ইয়ানার কারণ কি মুফাসসিরিনে কেরাম লাহাদা আদাল্লি আন্নাহুম হুমুল মুনতাফিউনা বিবা'সাতিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও বা রাসূলের আগমন সমগ্র বিশ্বল্লাই হলেও উজুরের আগমনতুন উপকৃত হইতে হারা যারা উজুরের উপর ঈমান আননে তারা, যারা উজুরের উপর ঈমান আননে তারাই পরিপূর্ণভাবে উজুরের আগমনে তারাই লাভবান হয়। এটা লাইয়ের মধ্যে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ঈমানদারের উপর আল্লাহ দয়া করিয়ে দে তারার ভিতর তো একজন রাসূল পাঠাই। তারার ভিতর তুমি যাতে হইয়ে তাহলে বুঝা যাচ্ছে আর আর নবী মানুষ দেখি মানুষ আবার সাইয়ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ। মানুষ মানে আইদ্য অনন্যান সাধারণ মানুষ মানব, ঠিক আছে, মানবটা আছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। এমন একজন মানব যেই মানবর তুলনা আল্লাহর মখলুকাতের মধ্যে আর নাই, আল্লাহর পরে আর সব কিছুর ঊর্ধ্বে। ও আর ঘোরাতায় তো কায়দায় বুগদাদি ফরগিদে আলিফ বা তা সা ওনারা কি হরফ হয় হরফে হেজাইয়া এই এডে দুয়া হরফ একখান দিয়ে লাগাইয়া ও গইয়ে লাম আর গো লামর হরফ মিম। এইসব লামর ফরফর মিম আল্লাহ নবীর আশেক হলে নবীর প্রশংসা করতে যাই। ইহন কোরআন হাদিসের কথা নয়, এটা নবীর প্রশংসা করতে যাই। ইতারা নবীর প্রশংসার মধ্যে লেখাতে সব হদুয়া হরুফ হেজাইয়ের মধ্যে লামর ফরফর স্থানে ইদিন নিমত আর আল্লাহ শব্দ লেইতে একটা লাম ডবল, নবীর নাম মান লেইতে একটা মিম ডবল। আবার লামর উপর তসদিদ আছে, মিমর উপর তসদিদ আছে। লামর উপর আছে দিবে তসদিদ নয়, ইবে থাজ, ইবে থাজ, ইবে কিয়র তাজ, ইবে উলুহিয়তর তাজ।
মিমর মুরজিমে তসদিদ আছে ইবে আরোগ্য তাজ ইবে কিয়র তাজ ইবে রেসালাতর তাজ। তার মানে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আল্লাহর পরে সবার ঊর্ধ্বে জিবার স্থান ইবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ মানুষ হিসাবে কে আল্লাহ পাঠাইয়ে দেয়। অর্থাৎ মানুষ যদি মানুষের শিক্ষক বনে এফাদা ইস্তেফাদা সহজ। যেমন আর এটা আছে যে বেকুব মানুষ নাকি কে ফেরেস্তা আছে, ফেরেস্তা জুন অদৃশ্য শুন সারা এটা বসি দেয় কে ফেরেস্তা নিয়ে আর মানুষ ন। আল্লাহ কোরআন শরীফত কি কর কুল হে নবী আপনি বলে দিন লাউকানা ফিল আরদি মালাইকাতুন ইয়ামশুনা মুতমাইন্নিন লানাজ্জালনা আলাইহিম মিনাস সামাই মালাকান রাসূলা। জমিনত বসবাস করে দিন যদি বেগুন ফেরেস্তা হয় তুই না খারাল্লা ফেরেস্তা হিসাবে রসুল পাঠাইও। এখন যাতে জমিনত আর বসবাস করে দিয়ে বেগুন মানুষ আল্লাহ আর বিতত্তুন একজনের নবী হিসাবে পাঠাই আর ওর দয়া করিয়ে ইবে পেশাব পাহানা করে আরো ইবে তুমি দেহি দেহি পেশাব পাহানা কিভাবে করি শিখতে সহজ হইব। ইবে বিবাহ শাদী করিয়ে বিবাহ শাদীর মধ্যে কিভাবে বিবাহ শাদী করে দে, স্ত্রীর কি হক কিভাবে আদায় করে দে, সন্তান কিভাবে লালন পালন করে দে ইবে আর শিখর নান সহজ হইব। আর শিখি লন্নান সহজ হইব, ইবে শিক্ষা দন্নান সহজ হইব। ইবে বাজারত যাই আরো বাজারত যাই বাজারত দিলে ক্যাঙ্গুরি যায় যে কিভাবে বেচা কিনা করে দে ইবে তুমি শিক্ষা দিতে সহজ হইব, আয় শিক্ষা গ্রহণ করতে সহজ হইব। এতাল্লাই আল্লাহ হদ্দে মান্নাল্লাহু আলাল মুমিনিন ইমানদারের উপর দয়া করে কি দে আয় যদি ফেরেশতা রাসূল পাঠাই দেন বাতো না হয় খানা পিনা তো নাই দে নাই বিয়া শাদিও না করে পেশাব পাহানো না করে। এখন ফেরেশতা ইবে তুমি যাই বাত ক্যাঙ্গুরি হাইব ফুসাল লইলে ই নিজে না হয় অন্য ক্যাঙ্গুরি হইব। বিয়ে খাদি ক্যাঙ্গুরি করে তো ফুসাল লইলে নিজে না করে অন্য ক্যাঙ্গুরি হইব। বেচা কিনা ক্যাঙ্গুরি করে তো ফুসাল লইলে নিজে না করে অন্য ক্যাঙ্গুরি হইব। আল্লাহ এতাল্লাহ হদ্দে মান্নাল্লাহু আলাল মুমিনিন এ দুনিয়ার জগতের মানব দানব তোমার উপর আই বড় দয়া করি দে তোমার আর বিতত্তুন একজন রসুল মানুষ রসুল তোমার আর হাসা পাঠাই সুবহানাল্লাহ। এতাল্লাই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব দুনিয়ায় আগমন গরিবের আগইতে আল্লাহ প্ল্যান প্রোগ্রাম গড়িয়ে সারা পৃথিবীর মানুষ হলের মেসেজ দিয়ে সমগ্র পৃথিবীর রাজা বাদশাহ ব্যাগগুলোর হাতে মেসেজ পৌঁছায় দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে তশরিফ আনিবের প্রায় 6 মাস আগে হুজুরের আব্বাজান হযরতে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এবার মদিনা শরীফ খেজুরান থেকে ঈদে ইন্তেকাল হল। দুনিয়াত আইবার 6 মাস আগে হইতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান ইন্তেকাল হল। দুনিয়াত আয়ের 6 মাস পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান ইন্তেকাল হল। তুলিবে একেবারে এতিম আরবের মানুষ হলে এই দূরে এতিম এই এতিম সন্তান বেড়ে তাৎক্ষণিকভাবে মানুষ হলে ঠান না হয় আস্তে 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 ঠার হাত এই একজন ইয়েতিমের মাধ্যমে যে সারা পৃথিবীর পরিবর্তন করে দিব তৎকালীন কাফের মুশরিক হলে ঠান না হয়। এত আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে নবুয়ত দাবি করিয়ে নবী দিয়ে যাতে ঘোষণা করিয়ে কাফের হলে ইয়ানোর মধ্যে আপত্তি করিয়ে ই হয় কি নবী বানাই বললা আল্লাহ ডর মানুষ না ভাজে না নবী বানাই বললা ফুসিওয়ালা না ভাজে না ইবু এতিম ইবেরও হইলে নবী বানাই ইয়া নিতের তো ন হাড়ে আপত্তি করি। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আগমন করি হুজুরের প্রত্যেকটা জীবন অন রিসার্চ করেন গবেষণা করেন অনেক 52 বছর বয়স হইলে অনেক এত যদি 15 বাদ গেলে আরো যত বছর আছে এত বছর রবিউল আউয়াল ফাইয়ন 30 বছর বয়স হইলে 15 বার অনেক বালাগনের পরে রবিউল আউয়াল ফাইয়ন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত ভালোবাসা ইয়ান প্রকাশ হইব হতে আয় যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে চলাফেরা করি কথাবার্তা কিভাবে হই উড়ক বড়ক চলাফেরা রফতার গুফতার কিরদার চাল চলন ব্যবসা বাণিজ্য লেনদেন সব কিছু যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ গরিত্বের কি হয় পৃথিবী গেঁটো করা হইতো নয় ফিরামদানিও করা হইতো নয় কিচ্ছু করা হইতো নয় অনেক 1 নম্বর হাঁটিয়ে আসে রাসূল আদর্শ বাস্তবায়ন করা হয়েছে। হুজুরের আদর্শ যদি আই না মানি দেয় তো মোহাব্বত গড়ি দিয়ে না প্রমাণ দিয়ে মোহাব্বতের প্রমাণ হয়ে দে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বাস্তবায়ন করে। হুজুরের চরিত্র কিরকম আছিল
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাতুন ফুসাল্লা গিয়ে আর নবীর চরিত্র কি রকম আছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কি হইয়ে হতে কানা খুলুকুল কোরআন 30 পারা কোরআনই হইয়ে দে আর নবীর চরিত্র সুবহানাল্লাহ। তার মানে কোরআন শরীফের ভিতর যদি রু ঢুকে দিলে ইবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আর মুহাম্মদুর রাসূলুল্লাহ তো রু বাইর গিলিবে 30 পারা কোরআন শরীয়ত হুজুরের তবিয়ত বনি হুজুরের চরিত্র এমন উন্নত মানের চরিত্র দে আল্লাহ কোরআন শরীফে খত দে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী আজিম শব্দইবে দিয়ে হদ আল্লাহ আজিম শব্দইবে জিয়তিত আল্লাহ ব্যবহার না করে সুবহানা রাব্বিয়াল আযীম ওয়ালাহা আরশুন আযীম ইয়ত হদ ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী অনরাই যে চরিত্র দান করগি যেই আদর্শ দান করগি ইয়ান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চরিত্র শ্রেষ্ঠ আদর্শ। ও পৃথিবীর যুব সমাজ ও আর যুব সমাজ আজি আর আব্রাহাম লিঙ্কন আল্লাহ বলিয়ে জান দিবিলে বেঈমান কাফের আল্লাহ বলিয়ে তারার মডেল বাস্তবায়ন করিব আল্লাহ বলি জীবন উৎসর্গ করে দি পৃথিবীর ইনসানিয়ত মানুষ হলোর ভিতর পৃথিবীর যত নামি দামি মানুষ এসে সেরা বিজ্ঞানী সেরা ভাষাবিদ সেরা ইঞ্জিনিয়ার সেরা সাহিত্যিক যত মানুষ এসে বেগুন মারা যাওয়ার পরে একখান হতা বেগুন একেবারে সমান কমন ভাগ ইয়ান কি হয়তো বেচারা হায়াতে কোলে নেওয়া হারে আনলে আরো বহুত কিছু করতে হয় না হয় অজ্ঞ বিজ্ঞানী মারা গিয়ে এবার যেদিকিন গরিব করুক শেষে একখান হতা লেতা হাজে ইতে মোবাইল বানাইয়ে রকেট বানাইয়ে ইয়ান বানাইয়ে আরেকখান বানাই বললে হয়তো ফেলতে রেডি করি গিয়ে হয়াতে কোলে নেওয়া হারে দেখে ইয়ে আদিনে রাহি পৃথিবীর যেদুগুণ মানুষের নামি দামি আছে বেগুণত্ব আদিনে রাহি জাগে হইলি সাহিত্যিকতা হোক বিজ্ঞান হোক ইঞ্জিনিয়ারিং হোক ডাক্তারি হোক সমস্ত ডিপার্টমেন্টত যত বড় বড় মানুষ আসি বেগুনের বিয়ে একখান কথা এক সমান ভাগ ইয়ান কি অদমুখে আরেকটা করে বাঁচিলে আরো কিছু করি দেখতে পুরা ইনসানি জগত এমন কোনো মানুষ আছে না জিবাই দুনিয়াতে যাইবে রাগ হইতে এন কইরে যাত দে আয় একখান জিনিসও আদিনে ন রাহি এক চুল পরিমাণও অপূরণ ন রাহি পরিপূর্ণ আর কি না একদিন স্বয়ং সম্পূর্ণ গড়িয়ে যাই দিয়ে এলে হন মানুষ আছে না একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একজন আদর্শ এবং মডেল বানাইলে এমন একজন ব্যক্তিরে বানো যেই ব্যক্তি দুনিয়াতে জীবদ্দশায় হয়ে গিয়ে দেয় আয় কেবলমাত্র পরিপূর্ণভাবে যেই দায়িত্ব লইয়ে এসছি সমস্ত দায়িত্ব পরিপূর্ণ আদায় করি এক চুল পরিমাণ আয় হনটা হদি অপূরণ হনটা হদি বাদ নদী এল্লা হইতে গিয়ে শুধু একজন এবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের বাসনত 16 লক্ষ সাহাবায়ে কেরামের সামনে লইয়ে আল্লাহর পয়গম্বর বেগুনের সাক্ষী বানাইয়ে হদ ও আর সাহাবায়ে কেরাম সাহ হসাই আল্লাহ যেদিকিন দায়িত্ব আর দিয়ে আর যেদিকিন দায়িত্ব লই দুনিয়াতে পাঠাইয়ে আয় কি তোমার আর হাসে সমস্ত দায়িত্ব পরিপূর্ণভাবে পৌঁছাই দিতে গিনে আল্লাহ হাল বল্লাহ তো আয় বেগি পৌঁছা দিইনে সমস্ত সাহাবায়ে কেরাম বেগুন হদ্দা হ্যাঁ অবশ্যই পৌঁছা দিও আল্লাহর পয়গম্বর শাহাদাত আঙ্গুল উড়ে তুলিয়ে হদ আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ ও আল্লাহ না সাক্ষী তখন 1,24,000 সাহাবায়ে কেরামে সাক্ষী দিয়ে দে আয় আমার অর্পিত দায়িত্ব পরিপূর্ণভাবে আদায় করবি সুবহানাল্লাহ। আদর্শ এবং মডেল বানাইলে এমন একজন মহান ব্যক্তির আদর্শ বানো এমন একজন মহান ব্যক্তির মডেল বানো যারে তারে আদর্শবান যারে তারে মডেল যারে তারে যদি অনেক ফলো করো অনর কোয়ালের মধ্যে দশা আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শরে বাস্তবায়ন করো আর রাখা আবার সহজ বুড়ি মরক সালা ভাড় আর সিটে গেবা সেটুকু হতাশ মানে সর্ব অবস্থা আর রাখা আবার সুন্নতর বাইরে কদম না আমার রাসূলের আদর্শের বিসর্জন না হবে আদর্শবান না ওয়াবি হই কুত্তা হইয়ে গেল দিয়ে গুস্তাখ রাসূল হইয়ে এই ব্যক্তির হনর পর এক চুল পরিমাণ আল্লাহর পয়গম্বরের আদর্শত্ব ফিসছে নো এক চুল পরিমাণ আপনারা জানান হাটাজারি মাদ্রাসার ঘটনা আমি যাব প্রথম হাটাজারি মাদ্রাসা হইতো 1901 ইংরেজি জাগাতঙ্কি
বলে ফেসাব পাহানা করে তো হঠাৎ বাইরে নিমসে জবি একজন অজ্ঞ মানুষ কতদিন বরদাস্ত করিব ৮,০০০ মানুষের বাণী হলো তো একজন হযরত মাওলানা হাবিবুল্লাহ কুরাইশি রহমতুল্লাহ আলাইহি ওই নূর মসজিদের ইন্দিশি দেখতে এবারে যে এর জমিনের মালিকে যে হর গতি হুজুর অনারা ৮,০০০ মানুষের ফল আল্লাহ বলে আর জমি নষ্ট হয়ে যাবে কেন দেয় তো ফল আটা যে ফেসাব পায়খানা করে তো মাওলানা হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ হতে ৮,০০০ মানুষের পরে কি নাম লেখা আছে না জাহানে গিয়ে করি না জমিনের মালিকে হতে না অন্য মিক্কের মানুষ ফুয়াই গেলেও তো ৮,০০০ ফুয়াই গেলে ইনর আলাদা চিহ্ন আছে কি চিহ্ন অন্য হনে গিয়ে গেলে ফেসাব পায়খানা ইনর ডাহা দিয়ে বিড়ি তো সিগারেটের ফোন নেওয়া যায় আর ৮,০০০ মাদ্রাসার ফুয়াই গিয়ে দিয়ে এনার প্রমাণ কি এটা হয়তো সুন্নত তরিকে ৩-৪ করে ডিলে হওয়া যায় মাওলানা হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি কি জবাব দিয়ে ভাই এখন যে হতান তুই আর সামনে হইও কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যাইরে এক হতান তুই সাক্ষী দিতে পারবি না তুমি যদি সাক্ষী দিতে পারো আর হাবিবুল্লাহ নিজে যাইরে ফেসাব পায়খানা একদিন পরিষ্কার করে সুবহানাল্লাহ কি বুঝাইলাম জানারা এই সমস্ত এদারা মাদারিসিন ব্যক্তির ভিত্তি বুনিয়াদ স্থাপন হইয়ে দেখি আল্লাহ নবীর আদর্শরে বাস্তবায়ন করি বললাই নবীর সুন্নতরে বাস্তবায়ন করি বললাই আর আয় জালে শুধু একখান দি ক্লিন শেভ করি ফেরা কুতুড়ি মসজিদের ইমামের ফেরাক বন্ধ করি যে এতনিককে ব্যক্তি ঠিক আছে ৮,০০০ মাদ্রাসারি দেখিয়া দুশ্মনের রসুল গুস্তাখ রসুল স্লোগান আবার বিচার হইব তো কিন্তু ময়দানে মাহাসরা কঠিন বিচার হইব সাই হারে গুস্তাখ রসুল হদ হারে দুশ্মনের রসুল হদ চিনো না মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি জিবার আকাবেরর বেগুনের প্রধান হাটাজারি মাওলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি শেখ ফকিহুল হিন্দ মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি নবী প্রেম হারা হদ হুজুর শারিদ গয় মদিনা শরীফ তো না আইয়ে হুজুরের কিছু খেজুর উপহার দিয়ে হাদি দিবে সেটি হদ হুজুর ওনায় আল্লাহ নিতে মদিনা শরীফ শব্দটা হইয়া মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির কলমত মধ্যে নবী প্রেম জাগ্রত খেজুর বলে না দেব শহীদ লইয়ে খান খাইরে বিশি জিবে আছে দানা খেজুরের দানা কিবা বলো কোনোদিন সিলমজিতে না ভালাই তুবদানিতে না ভালাই মেডিতে না ভালাই বালসের তলে জমার যেদিন খেজুর হা শেষ হইয়ে হা দেমর ডাইরে হদ দে হদে 1 কেজির কোন লই যাই সুন্দর করে দুইয়েরে পানি দিই না যেদিন না ভালাবে খেজুর দুইয়েরে পানি যেদিন না ভালাবে দুই সুন্দর করে ফুয়া দিই ফুয়াইয়ে হইলে ওনারে ফিসি ফেলে দিই ওগো শিশরিত বরিয়েরে ইন্ডিয়ানে রাহিস কেল্লা ইউজুর হদা আঁকা করে চোখের মধ্যে সুরমা হিসাবে খেজুরের বেশি গুড়ি নেকা দিব না হাদে মহদ হুজুর অনর টাইটেল হইতে ফকিহুল হিন্দ হিন্দুস্তানের সবচেয়ে বড় ফকিহ লক্ষ লক্ষ অনর মুরিদান লক্ষ লক্ষ অনর সাগরিত দুনিয়ার সুরমার অভাব হইবে না এখন হলে মত্তর সুরমার ফাঁক লই নয় আল্লাহ খেজুর বেশি হদু ফিসিয়েরে ফান্দু ফান্দু বনি দি দুফিয়েরে উনরে কি আল্লাহ মতন সুরমা ব্যবহার করা পারে